শিক্ষা ব্যবস্থাগত সরকার যে অবস্থা করে গেছে, বর্তমান ছাত্রছাত্রীরা লেখাপড়া করার মতন ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। এই টিকমার্ক দিয়ে জিপিএ 5 করে আমরা ছোটবেলায় পড়েছি আদর্শলিপি, পড়েছি সবুজ সাথী, জুলেখা বাদশার মেয়ে তাহার বাড়ি অহংকার, সে সবসময় মুখ ভার করিয়া থাকে, সেই কথা আর আমাদের এই বাচ্চারা জানে না। আমরা ছোটবেলায় পড়েছি বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আই বাবা জেখে যা, যদি সাপ রেখে যা, যেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এইটাও আমাদের বাচ্চারা আজকে জানে না। ইয়েস নো ভেরি গুড দিয়ে শিক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছে। আর স্কুলে, প্রাইমারি স্কুলে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, অন্তত হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে মোবাইল নিয়ে না ঢুকে স্কুলের গেটে কোথাও রাখার ব্যবস্থা করে যায়। কারণ এই মোবাইল নিয়ে সারাদিন তারা এমন ব্যবহার করে, আমি সবচেয়ে দামি মোবাইল ইউজ করি মাননীয় স্পিকার, আমি এন্ড আর সেন্ড ছাড়া কিছুই বুঝি না। কল আসলে ধরি, কল চলে গেলে এন্ড করে দেই। কিন্তু আমাদের বাচ্চারা এই মোবাইলে যত রকম জিনিস আছে সব জিনিস স্কুলে গিয়ে ঘাটে মাননীয় স্পিকার। অতএব এইটা আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, এটা একটা আইন করা হোক, ক্লাস চলাকালীন সময় যাতে কোনো ছাত্ররা মোবাইল নিয়ে হাই স্কুল পর্যন্ত না ঢুকতে পারে মাননীয় স্পিকার। আরেক মাননীয় স্পিকার, মোটর সাইকেল, 12-14 বছরের ছাত্ররা বাপ মানা মোটর সাইকেল কিনে দেয়, পিক আপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার এই মোটর সাইকেলের জন্য।